আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল ইনসানা খুলিকা হালুআ। আল্লাহ পাক বলেন অবশ্যই আমি মানুষকে বানিয়েছি হালুয়া। হালুয়া দিয়ে, হ্যাঁ কি দিয়ে? অবশ্য হালুয়া। আরে ভাই এটা তো আরবি শব্দ। হালুয়া দিয়ে আল্লাহ বানায়নি, তাহলে তো মানুষ খেয়ে ফেলবে। আল্লাহ মানুষকে বানিয়েছে হালুয়া করে। হালুয়া শব্দের বাংলা অর্থ হচ্ছে অস্থির। হালুয়া মানে কি? এখানে যত মানুষ আমরা আছি প্রত্যেকে অস্থির। মানুষ এক জায়গায় বসে থাকতে চায় না। যত আনন্দ দেন, যত আরাম দেন, আপনি এক জায়গায় বসে থাকার মতো কিছু দিয়ে আল্লাহ মানুষকে বানায়নি, সব সময় অস্থির। আমি এই যে জাজুয়া বলছিলাম, মানুষ বিপদে পড়লে যত রকমের শক্তিশালী লোক হোক, ও হতাশ হয়ে পড়ে। কি হয় বলেন বলেন? ওয়াইদা মাসসাহুল খায়রু মানুআ। আল্লাহ বলেন মানুষ যখন কল্যাণ কিছু পায়, যখন নিয়ামত পায়, যখন ভালো কিছু দুনিয়াতে পায়, তখনও কৃপণ হয়ে যায়, কিপটা হয়ে যায়, বখিল হয়ে যায়। এই যে গুণগুলো আল্লাহ বললেন মানুষের, কম বেশি সবার ভেতরে দুনিয়ায় আছে না নেই? বলেন। কিন্তু কে বলছেন বলেন তো? কিন্তু ইল্লা মানে কিন্তু। আল্লাহ পাক বলেন ইল্লাল মুসাল্লিন। কিন্তু এই সমস্ত গুণগুলো তাদের ভেতরে হে নবী আপনি পাবেন না যারা মুসল্লি। কি প্রশ্ন আসতে পারে, আমরা কি মুসল্লি না? 5 ওয়াক্তের জায়গায় আমরা 6 ওয়াক্ত নামাজ পড়ি তাহাজ্জুদ মিলে। আমরা এত বড় মুসল্লি আর আপনি কি বলেন? হ্যাঁ, এটা আল্লাহর কথা। মানুষ অস্থির, মানুষ বিপদে পড়লে হতাশ হয়ে পড়ে, কোনো নিয়ামত পেলে, ভালো কিছু আসলে জীবনে কৃপণ হয়ে যায়। সম্পদ পেলে সবার ভেতরে এই গুণ থাকবে না, শুধু মুসল্লি যারা তারা এই গুণগুলো থেকে মুক্ত থাকবে। এবার আপনি নিজের সাথে মিলান তো, যারা বসে আছেন, আপনি মনে করেন আমি তো মুসল্লি, এই গুণগুলো থেকে আপনি এখনো মুক্ত হতে পেরেছেন না? পারেননি। আমি দেখেছিলাম মুসল্লি, জেলখানার ভেতরে একজন মুসল্লি পেয়েছিলাম, তার ভেতরে মানবীয় এই দর্শনীয় এই গুণগুলো আমি পাইনি। সেও মুসল্লি, এত বড় বড় বিশাল বিপদের পাহাড় সামনে তার, অথচ কোনো হতাশা নেই, কোনো অস্থিরতা তার ভেতরে কাজ করছে না। চিন্তা করলাম ওই দিনে আয়াত পড়ে, আল্লাহ আমিও তো মুসল্লি, সে ক্লাস 5 থেকে শুরু করে আজ পর্যন্ত নামাজ পড়ছি। এই স্যার, এই কথা বলেন কোন কারণে? আমি এতদিন পর্যন্ত 33 বছর বয়স আমার তো মনে হচ্ছে 11 বছর বয়স থেকে আমার নামাজ আর কামাই যায়নি, অন্তত ফরজ নামাজ। এর ভেতরে এই গুণগুলো আমারও আছে, তাহলে কি মুসল্লি আমি হলাম বলেন তো? কোরআনের আয়াতের সাথে আমার যে মুসল্লিগিরি এর সাথে মিলছে না, তাহলে আল্লাহর এই কথা মনে হয় খুব সত্য না? হ্যাঁ বলেন বলেন। মুসল্লিদের ভেতরে গুণ থাকবে না। কোন মুসল্লি? আল্লাহর পরের আয়াতে জবাব দিচ্ছেন, আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন। যে মানুষগুলো সর্বদা সদা তাদের নামাজে নিয়মিত। দাইমুন মানে সর্বদা। নামাজ 2 ওয়াক্ত পড়ে, 3 ওয়াক্ত পড়ে না, এরে মুসল্লি বলা হয় না। নামাজ 5 ওয়াক্ত পড়ে না, শুধু জুমার নামাজ পড়ে, এটাও মুসল্লি না। জুমার নামাজও পড়ে না, শুধু ঈদের নামাজ পড়ে, এটাও মুসল্লি না। ঈদের নামাজও পড়ে না, শুধু বাবা মরে গেলে জানাজা পড়ে, এইটা মুসল্লি না। মুসল্লি আল্লাহর ভাষায় তারা যারা নিয়মিত নামাজি, 5 ওয়াক্ত নামাজকে নির্ধারিত সময়ে যারা আল্লাহর ফরজ বিধান মনে পালন করে। পৃথিবীতে একটাই বিধান,
আল্লাহ পাক বলেন এইটার জন্য আমি নিজে আমার নবীজিকে আরশে নিয়ে এসে তার উপরে লিখে দিয়েছি, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। হে নবী, নামাজ কিন্তু আমি ফরজ করলাম, শুধু এই বলে না যে জান দিয়ে দিলাম, না, আমি লিখে দিলাম কিতাবাম মাওকুতা, নির্ধারিত সময়ে যখন তখন পড়লেও হবে না। নামাজ পড়লে যেমন সওয়াব হয়, নামাজ ছেড়ে দিলেও সওয়াব হয়। কি ও বলছেন না? আমার কাছে বেশি বলছে। আরে ভাই, সূর্য যখন ওঠে, সূর্য যখন মাথার উপরে, সূর্য যখন ডুবতেছে, এই 3 সময় নামাজ পড়তে পারবেন। তাহলে নামাজ ছেড়ে দেওয়া এই 3 সময় সওয়াবের কাজ। তাহলে নামাজ পড়লে যেমন সওয়াব হয়, নামাজ ছেড়ে দিলেও সওয়াব হয়। কথা বলে না কেন? এই জন্য যখন তখন আপনি নামাজ পড়তে পারবেন না। নামাজের জন্য কিতাবাম মাওকুতা, ওয়াক্ত মতো, সময় মতো নির্ধারিত করে পড়া লাগবে। এই জন্য মুসল্লি আল্লাহর ভাষায় তারা যারা 5 ওয়াক্ত নামাজকে নির্ধারিত সময় আদায় করে নেয়। মানবীয় গুণ, দর্শনীয় কিছু গুণ আছে, এগুলো আমাদের ভেতরে সবার আছে, কিন্তু মুসল্লিদের ভেতরে নেই। প্রশ্ন আসতে পারে, এরকম মুসল্লি তো বাংলাদেশে নেই। হ্যাঁ আছে, খুব কম। কি আছে? কম। আপনি নামাজে লম্বা সেজদা দেবেন, নফল নামাজে দেখবেন আস্তে আস্তে অভ্যাস তৈরি হবে। এখানে এমন কেউ আছেন জীবনে 1 ঘন্টার জন্য একটা সেজদা দিয়েছেন? না। আমি জেলখানায় বহু মানুষ পেয়েছি যারা এক সেজদায় 40 মিনিট, 50 মিনিট, 1 ঘন্টা কাটিয়ে দিচ্ছে। কি বলছে সে জানে আর আল্লাহ জানে। আমরা মনে করি সুবহান রাব্বিয়াল আলা 3 বার বলতে না 30 সেকেন্ড লাগে, অথচ সে কি বলছে বলেন তো? 1-1.5 ঘন্টা সেজদাই পড়ে আছে। রাত 2:30টা 3টায় ওঠে 2 রাকাত নামাজ পড়তে 2 ঘন্টা চলে যাচ্ছে। যেহেতু নফল নামাজে মাতৃভাষায় চাওয়া জায়েজ আছে, আর সবচাইতে বেশি মানুষের দোয়া কবুল হওয়ার জায়গা সেজদায়। কোন মানুষ যখন সেজদায় চলে যায়, ও যেন আল্লাহর কাছাকাছি হয়ে যায়। ওয়াসজুদ ওয়াকতারিব। নবী আপনি বলেন, যদি সেজদা দাও রবের কাছাকাছি চলে যাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি সহ যারা এসেছি প্রত্যেককে আহ্বান জানাচ্ছি, জীবনে সময় পেলে একটু সেজদা লম্বা করে দিবেন। এর চাইতে মজা, আনন্দ, শান্তির জিনিস দুনিয়াতে আর নেই। স্বামী স্ত্রীর ব্যবহারে শান্তি আছে, এর চাইতে 100 গুণ শান্তি পাবেন যদি সেজদার ভেতরে আপনি আনন্দ পান। জীবনে আপনার মাথা তুলতেই মন চাবে না। পৃথিবীর যত মজাদায়ক বস্তু আছে সব চাইতে আনন্দের জায়গা আল্লাহর এই কুদরতের পাটা। এখানে আল্লাহ মনে হচ্ছে পা আপনার কপালের সাথে দিয়ে রেখেছে। আপনি যদি এই সেন্স দিতে পারেন, কখন আধা ঘন্টা 45 মিনিট চলে যাবে আপনি টেরও পাবেন। আমাদের নামাজ যেহেতু ওই মানের হয় না, এই জন্য আমরা নামাজের ভেতরে কোনো আনন্দ, শান্তি, স্বস্তি পাই না। স্বস্তি পাওয়া যায় 4 দোকানে যেখানে গেবদ হয়। কথা বলেন না কেন? বাজারে যেখানে হট্টগোল, শোরগোল, যেখানে গালিগালাজ হয়, এরকম জায়গায় আনন্দ লাগে, ভালো লাগে থাকতে। কিন্তু নামাজের সেজদায় আজ আমাদের কোনো আনন্দ নেই, মজা নেই, স্বস্তি নেই। কারণ অধিকাংশ মানুষ আমরা নামাজের সেজদায় যা বলি বুঝি না, আর বুঝলে ওর বাস্তবতা, রুহানিয়াত যেটা, ওটা আমরা পাই না। নামাজ পড়লে আপনি জান্নাতে যাবেন এ কথা কোরআনে আছে, কিন্তু নামাজ পড়লেও অনেক মানুষ আল্লাহর বরদোয়া পায়। কোরআনে কারীম জানাচ্ছে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ বলেন ধ্বংস হয়ে যাক ওই নামাজিগুলো। কোন বেনামাজিকে আল্লাহ বলেছে এখানে না, বলেছে ধ্বংস হয়ে যাক ওই মুসল্লিগুলো, ওই নামাজিগুলো যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন। এই যে সাহুন, এই শব্দের ব্যাখ্যা হয় 4টা। 1 নম্বরে নামাজে দাঁড়াছে, নামাজের ভেতরে খুশু খুশু নেই। খুশু খুশু কি? ধীর স্থিরতা লাগবে নামাজে। এরকম মন নিয়ে নামাজে দাঁড়াবেন, মনে হচ্ছে যে আমি আল্লাহকে দেখতে পাচ্ছি।
যদি এইরকম চোখ এরকম অন্তর আপনার তৈরি না হয়, অন্তত এই বিশ্বাস নিয়ে দাঁড়ানোই লাগবে যে মালিক আমাকে দেখতেছে। এটা হয় আমাদের এই পরিবারে, এই পরিবেশে, এই মানে এখন আমি উঠতে পারিনি, তে আমার এই যে গুণগুলো দূর হবে কি করে? সুতরাং আমার মুসল্লি হতে চাই ওই মাপের, যে মাপের মুসল্লি হয়েছিলেন হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জীবনের ভেতরে পড়লাম তিনি নামাজে দাঁড়িয়েছেন খুশু নিয়ে, তেলাওয়াত করছেন সূরা কাহাফ, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। তার পাশে একটা বাচ্চা খেলা করছিল, পাহাড়ি এলাকা থেকে একটা সাপ এসে বাচ্চাটাকে জড়িয়ে ফেলেছে। হযরতে তালহার স্ত্রী দৃশ্য দেখার পরে দেখলেন স্বামী নামাজে আছে, ও নামাজ ছাড়ে না। আশপাশের লোকজন ডাক দিয়ে বাচ্চাটাকে বিপদ মুক্ত করে সাপটাকে মেরে ফেললেন। হইচই আরম্ভ হয়ে গেছে। হযরতে তালহা নামাজ শেষ করার পরে তাকিয়ে বলেন, স্ত্রী এতগুলো মানুষ বাড়ির ভেতরে কি করে? হযরতে তালহার স্ত্রী বলে, আল্লাহু আকবার, স্বামী আমার, আপনি নামাজে ছিলেন, বাচ্চাটাকে সাপে জড়িয়ে ফেলেছিল, আপনি নামাজে আছেন, এই জন্য আপনাকে আমি কিছু বলি নাই। আশপাশের মানুষজনকে ডাক দিয়ে আমি নিজে সাপটাকে মেরে বাচ্চাটাকে বিপদ মুক্ত করে বসে আছি। এতগুলো গ্যাঞ্জাম আওয়াজ, কত কিছু হয়ে গেল, একটা বারের জন্যও কি আপনার নজর ওইদিকে যায় নাই? হযরতে তালহা বলেন, স্ত্রী নামাজে যখন দাঁড়িয়েছি তখন আমার আল্লাহর সাথে কথা হচ্ছিল। আমাদেরও কথা হয় আল্লাহর সাথে না, জমির সাথে। নামাজে দাঁড়িয়ে কয় বিঘা জমিতে কয় মন ধান হবে ও হিসাব করে। কথা বলেন না কেন? একটা লোক এসে ইমাম সাহেবকে গরম দিচ্ছে, আপনি নামাজ পড়ালেন কি করে? কেন? আসরের নামাজ পড়িয়েছেন আপনি 4 রাকাত, আমার তো 4টা দোকান আছে বাজারে, আমি এক এক রাকাতের ভেতরে এক একটা দোকানের হিসাব করি। আজ 3টা দোকানের হিসাব হয়েছে, এখনো এক দোকানের হিসাব হয়নি। ও যে 1 রাকাত নামাজ পায়নি, ও হিসাব করবে কখন? আমি হাসির ছলে বলি নাই, এটা শিক্ষার জন্য বলছি। আজ হাজারো মানুষ আমরা এমন আছি এখানে, নামাজে কি পড়ি ওটা জানি না। নামাজের ভেতরে মন তৈরি করার জন্য আপনাকে আগে জানা লাগবে যে আপনি কি পড়ছেন। যখনই তেলাওয়াত করবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ পাক বলেন আমার বান্দা সত্য বলেছে, এই কথার জবাব আমার বান্দা শোনার পরে বলে আর রহমানির রহিম। এটা আমি জবাব দেই ও শোনার পরে পরের আয়াতে বলে মালিকি ইয়াউমিদ্দিন। এই যে 3টা প্রশংসা করলেন, সব কিছু আল্লাহ তোমার জন্যে, তুমি রহমান, তুমি রহিম, তুমি কিয়ামতের দিবসের একচ্ছত্র মালিকানা তোমার, কেউ ওই দিন কথা বলতে পারবে না। এ কথাগুলো নামাজে বলতে বলতে আমার আল্লাহ যেন এবার প্রশ্ন করছে, ওই কে তুই? এত প্রশংসা আমার করলি, কে তুই? কে তোর পরিচয় বল দেখি। এ পৃথিবীতে যত মানুষ নামাজ পড়ে সবাই কিন্তু এবার পরিচয় দিচ্ছে যে আমি এ দেশের বাদশার ছেলে। এই কথা বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হে আল্লাহ, তুমি আমাকে চিনতে পারোনি, আমি তো তোমার গোলাম। আমি কি? আমি তোমার গোলাম। কত ছোট হয়ে কথাটা বলা লাগে চিন্তা করেন তো। অথচ আপনি একজন সচিব, আপনি স্বরাষ্ট্রমন্ত্রী, এ দেশটা হেলনি দিয়ে আপনি চালাতে পারেন। এই মানুষটা দাঁড়িয়ে বলছে মাবুদ তুমি আমাকে চিনতে পারোনি, আমি তোমার গোলাম, আমি ভৃত্য, আমি দাস, আমি গোলামের ঘরের গোলাম। শুধু আমি একা না, না'বুদু শব্দটা ছিল না'বুদু ইয়্যাকা, অথচ আমরা দেখি গ্রামারের কায়দা এখানে মিলছে না। ইয়্যাকা না'বুদু ফেল ফাইল তারপরে মফুল হওয়ার কথা, অথচ আগে আল্লাহ মফুল দিয়ে দিয়েছেন। শব্দটা মিলিয়েছেন কি করে দেখেছেন? কিয়ামত পর্যন্ত এই শব্দ মানুষেরা পড়বে, কোনোদিন বিরক্ত হবে না। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। শুধু আমি একা না, না'বুদু আমরা সবাই
একমাত্র তোমারই ইবাদত করি, আমি তোমার বান্দা, তুমি আমাকে চিনতে পারলে না। ও আল্লাহ, আমি তোমার কাছে সাহায্য চাইতে এসেছি। আল্লাহ যেন এবার সহসায় জিজ্ঞাসা করছে, হামজা আমার গোলাম, কি সাহায্য করব বল। আমার কিন্তু অনেক কিছু প্রয়োজন ছিল। আমার ছেলে নেই, আমার 3টা মেয়ে। তো হুজুরও চেনে না দেখি। এই ওঠে কে গো? দাদা, মুরব্বী মানুষ যাচ্ছে, যাক ওই যে পেছনে যুবক চলে যাচ্ছে, কেউ ভাই ওঠা উঠি যদি খুব জরুরি না থাকে উঠবেন না। নীলফামারী বাসী কিভাবে যেন আমরা বলতে চাচ্ছি, আল্লাহ তুমি আমাকে চিনতে পারোনি, আমি তোমার গোলাম, আমি একটু সাহায্য চাওয়ার জন্য এসেছি। আল্লাহ পাক বলেন, কি কি সাহায্য করব বল। সহসায় যেন সবাই আমরা বলছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আমি পথ চাই। কি পথ? সিরাতে মুস্তাকিম, সহজ সরল পথ চাই। আমার ছেলে নেই, ছেলে দরকার ছিল, আমি বলি নাই। আমার জমি জায়গার দরকার, আমি বলি নাই। আমার চাকরি নেই, আমি বলি নাই। আমার বহু জিনিসের অভাব আছে, আমি বলি নাই। কি বলেছি? আমাকে সরল পথ দেখান। প্রশ্ন আসতে পারে, আল্লাহ যদি বলে বান্দা তিনবার আমার প্রশংসা করলি, প্রথম 3টা আয়াতে প্রশংসা কার? আরো জোরে বলেন। তুই আমার গোলাম বলে পরিচয় দিলি, আর আমি ছাড়া কারো কাছে তুই সাহায্য চাইবি না, চাইতে পারিস না, এই কথাও ঘোষণা দিলি। কথাবার্তারা শুনে তো মনে হচ্ছে তুই ভালো পথে আসিস। আবার কি হেদায়েত দেব তোরে বল? আপনি নিজের থেকেই বলেছেন, কিন্তু কেউ আপনাকে লাঠি দিয়ে পিটিয়ে বলে না, এই বল। আপনি নিজেই বলছেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আমরা সারা জীবন শুনেছি সিরাতে মুস্তাকিম, সহজ সরল পথ না। শুধু এতটুকু অর্থ করলে ভুল হবে। এটা শুধু সহজ সরল পথ না। মুস্তাকিম শব্দের শাব্দিক অর্থ হচ্ছে স্থায়ী সরল পথ। আমি এমন একটা স্থায়ী সহজ আর সরল পথ চাই, যেই পথ শুরু হবে দুনিয়া থেকে, শেষ হবে জান্নাতে গিয়ে। আল্লাহ পাকের কাছে মনে হচ্ছে আমি তার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ধরে ধরে বলছি, আল্লাহ আমি এমন একটা পথ চাই যে পথে তোমার পুরস্কার পাওয়া যায়। আল্লাহ যদি বলে পুরস্কার কারা পেয়েছে, আপনি নিজেই এবার জবাব দিচ্ছেন, আন'আমতা আলাইহিম, যাদের উপর তুমি পুরস্কৃত করেছো, যাদেরকে তুমি তো নিজেই তাদের নাম আমাকে শুনিয়েছো, মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। এই যে 4 প্রকার মানুষকে তুমি পুরস্কার দিবা ঘোষণা দিয়েছো, নবীদেরকে, সিদ্দিকদেরকে, শহীদদেরকে আর সালিহিন বান্দাদেরকে। তুমি আমাকে এই 4 দল যেভাবে চলেছে, এই 4 প্রকার মানুষের রাস্তায় চালাও। প্রথমে আপনি কাদের পথ চেয়েছেন? নবীদের। কাদের? বলেন বলেন। আপনি নবীদের পথ একবার 2বার না, এখানে যত মানুষ নামাজ পড়ে অন্তত শুধু ফরজ নামাজ পড়লেও 17 বার এই কথা বলা লাগে যে আল্লাহ আমি নবীদের পথ চাই। যদিও সরাসরি বলেননি। আন'আমতা আলাইহিমের ভেতরে যে 4 প্রকার নাম আছে, তার 1 প্রকার নাম কি? নবী। এই কথা বলেন না কেন? নবীদের পথ আপনি চাচ্ছেন আল্লাহর কাছে। কোনদিন ভেবেছেন যে নবীদের পথ কি? আপনার কে বলেছিল যে আন্তর্জাতিক জিয়া বিমানবন্দর এটা পাল্টিয়ে শাহজালালের নাম দেওয়া লাগবে? কে বলেছিল বলেন তো? এত হিংসা কোন কারণে আপনার ভেতরে? এটা পাল্টিয়ে থেকে 2-4টা কালি গেছে। সারা বিশ্বের যত জায়গায় বিমানবন্দরে এখান থেকে যায়, তাদের পর্যন্ত জানানো লেগেছে। কোটি কোটি টাকা খরচ হয়েছে তো এই নামটা পাল্টাতে। কি কি হয়েছিল? সে কি দেশের জন্য কাজ করে নাই?
আর আপনি তার নামটা সহ্য করতে পারলেন না, এসে আগে নামটা পাল্টি, এমন মানুষের নাম দিয়েছি এখন তো পরিবর্তন করবে, আবার আরেক ঝামেলা। এই যে নাম পাল্টিয়ে দেওয়ার হিড়িক, এটা ইহুদি আর খ্রিস্টানদের একটা চক্রান্ত, ওরা খালি নাম পাল্টায়। এই ভারতে এখন শুরু হয়েছে বিভিন্ন মুসলমানদের ঐতিহাসিক নামগুলো, এই পৃথিবীর নিকৃষ্ট মানুষের তালিকায় যাদের নাম আছে তার ভেতরে একজন অন্যতম, এখন যিনি দায়িত্বে আছে এই লোকটা মুসলিমদের বিভিন্ন নাম আজ পাল্টানো আরম্ভ করেছে। হায়দ্রাবাদ একটা জায়গার নাম আছে, সে নামটা পাল্টিয়ে এখন কৃষ্ণবাদ নাকি নাম দেওয়ার চেষ্টায় আছে। কত জায়গার নাম যে মুসলমানদের ঐতিহ্য সংস্কৃতি যেখানে লুকিয়ে আছে, জড়িয়ে আছে, পাল্টিয়ে ওনাদের নাম বসানো লাগবে। কেন? নাম পাল্টানো যাদের অভ্যাস, যারা মানুষের নাম পরিবর্তন করে দেয়, এই যে রাশেদ খান মেনন, এই লোকটা এখন জেলখানায়। এই লোকটা কওমি মাদ্রাসাকে বলেছিল ২০ বৃক্ষ। হ্যাঁ, কথা বলছেন। আল্লামা শফির মতো মানুষ, হাজার হাজার আলেমের উস্তাদ, তারে নাম দিয়েছে তেতুল হুজুর। ঈমান আনার পরে তোমরা কাউকে উলট পালট নামে ডাকবা না, যদি ডাকো এরপরেও যদি তোমরা তাওবা না করো, ফিরে না আসো, তোমরা কিন্তু জালেম হয়ে মরবা। এই জন্য যারা এই হিড়িক তৈরি করেছিলেন ইহুদি খ্রিস্টানদের মতো, তাদের অবস্থা কিন্তু ভালো না। আমি যে বিষয়টার জন্য পর্যন্ত নিয়ে এসেছিলাম, আনামতা আলাইহিম, হে আল্লাহ আমি পথ চাই, যাদের পুরস্কার দিয়েছ তাদের ১ নম্বরে পুরস্কার পেয়েছে নবীরা। সুতরাং নবীদের পথে চলতে গেলে বাধা বিপত্তি আসবেই, কথা বলেন না কেন? ২ নম্বরে সিদ্দিকিন। সিদ্দিক কাকে বলে? হযরতে আবু বকর সিদ্দিক, এই নামটা আল্লাহর নবী তাকে উপাধি দিয়েছিলেন খেলা করার জন্য না, এমন এমন বিশ্বাস তিনি করেছিলেন। বিশ্বনবী শেষ পর্যন্ত বললেন, তুমি আজকে আবু বকর না, তোমার নামে আমি কিয়ামত পর্যন্ত একটা লকব লাগিয়ে দিলাম, তুমি আবু বকর সিদ্দিক। সত্যকে সত্য জানার পরে তিনি দ্বিধাহীন চিত্রে প্রশ্ন ছাড়া মেনে নিয়েছিলেন। আর আমাদেরকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেও সত্য মানতে চায় না। আপনি কিসের সিদ্দিক? সত্যকে সত্য জানার পরেও যারা মানে না, ওরা সিদ্দিক না, ওরা কাযযাব। বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, নিশ্চয় যারা আল্লাহর আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে, ওয়াস্তাকবারু আনহা, এবং এখান থেকে যারা অহংকার করে মুখ ফিরিয়ে চলে যায়, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, এদের জন্য আকাশের সব দরজা বন্ধ, একটাও খোলা হবে না। শুধু খোলা হচ্ছে না তা না, তুফাত্তাহু মুজারে, বাবের বহুবচন আবওয়াব, একটা দরজা আপনার জন্য খোলা হচ্ছে না, ভবিষ্যতেও হবে না। কতদিন? ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, আপনি জান্নাতেও যাচ্ছেন না, যাবেনও না। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, যতদিন পর্যন্ত সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করতে না পারে। এটা যেমন অসম্ভব, যারা আল্লাহর কোরআনের কথা শোনার পরে মনে হয় যে ওরা মিথ্যা কথা বলছে, তাদের জন্য জান্নাতে যাওয়া ওইরকম অসম্ভব। আর এই চরিত্রের মানুষ বাংলাদেশে নেই। আরো জোরে বলেন। আপনি কিন্তু নামাজের শেষ কথা বলেছিলেন, রব্বুল আলামিন আমি এমন মানুষের পথ চাই না, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। হে আল্লাহ, আমি ওদের পথ চাই না যে মানুষগুলো অভিশপ্ত, যারা লানত প্রাপ্ত, যারা পথভ্রষ্ট। এখানে ইহুদি আর খ্রিস্টানদের কথা বলা হয়েছে। আমার প্রশ্ন, ইহুদি আর খ্রিস্টানরা তাদের উপরে নাজিলকৃত কিতাব তাওরাত, ইনজিল, কথা বলেন না কেন? এই কিতাবের ভেতরে আমাদের নবীর পরিচয় ছিল না? ছিল না? ছিল। এই পরিচয়গুলো থাকার পরে ওরা সত্যকে সত্য জানার পরে হিংসা করে আর অহংকার করে মানে নাই। বলেন না কেন? ইহুদি খ্রিস্টানরা মানে না আমার নবীকে, কেন? হিংসা করে আর অহংকার করে। ওরা বলে যে নবী যদি শেষ নবী হয়ে আসবে, তা আমাদের ইহুদি বংশে আসবে, খ্রিস্টান ধর্মে আসবে, ওই ইসলাম ধর্ম মুসলমানদের, ওটা আমরা মানি না। এটা হিংসা করে আর অহংকার করে। এই জন্য আমরা প্রত্যেক দিন ১৭৫ কোটি মানুষ তামাম দুনিয়ায় যারা আছে মুসলমান, সবাই তাদের জন্য বরদোয়া দিচ্ছি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন।
অথচ এই বরদোয়া যে নিজের ঘাড়ে পড়ছে কোনোদিন টের পান না। ওরা সত্যকে সত্য জানার পরে হিংসা করে অহংকার করে মানে নাই, এই জন্য আল্লাহর লানত, আল্লাহর গজব, ওরা পথভ্রষ্ট। আর আমরা আঙ্গুল দিয়ে চোখে দেখিয়ে দিচ্ছি, এরপরেও সত্যকে সত্য জানার পরেও অনেকে মানতে চায় না, বলে না এ হুজুর আমার দলের লোক না, এ হুজুর আমার বাবার মুরিদ না। এই কথা বলছে না কেন? আমি কি বেশি বলছি না ঠিক বলছি? সুতরাং সত্যকে সত্য জানার পরও যারা হিংসা করে আর অহংকার করে মানেন না, আপনি ওই এক প্রকার ইহুদি আর খ্রিস্টান। আপনার নিজের বরদোয়া নিজের ওপরে বর্তাবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। নামাজের ভেতরে দাঁড়িয়ে যেগুলো বলা হয়, এইগুলো যদি মানুষ বুঝতো, তাহলে নামাজের দ্বারা তার জীবনটা পুরা পাল্টিয়ে যেত, অস্থিরতা দূর হয়ে যেত, কোন বিপদে পড়লে হায় হতাশ করতো না। বহু মানুষকে আমি জেলখানায় গিয়ে এগুলো বাস্তবে প্র্যাকটিক্যাল দেখেছি, ওরাও আমাদের মতো মানুষ, কিন্তু নামাজি হওয়ার কারণে, যেভাবে পড়া দরকার, এই কারণে আল্লাহ এই গুণগুলো থেকে তাদেরকে অলরেডি বাঁচিয়ে দিয়েছেন। আমরাও আজকে থেকে বাঁচতে চাই। বিপদে পড়বো, কিন্তু নামাজের দ্বারা যখনই বিপদ আসবে, যত বড় আসবে, সঙ্গে সঙ্গে সেজদা দেব কাকে? নাকি মাজারে? কিন্তু বিপদে পড়লে আগে মাজারে চলে যায়। কত নবীর জীবনী আল্লাহ কোরআনে দিলেন, একটা নবীর জীবনী আমাকে বলেন তো যিনি বিপদে পড়লে মাজারে যেয়ে বলেছে আমারে বাঁচান? পাবেন? বলেন। যত বড় বিপদ হোক, আপনার তো বিয়ের 10 বছর পরে ছেলে মেয়ে হয় না। হযরতে ইব্রাহিম নবীর বিয়ের 91 বছর পর্যন্ত সন্তান হয়নি। একটা দিনের জন্য তিনি কোনো মাজারে, কোনো কবরে, কোনো বাবার কাছে গিয়ে বলেছিলেন যে একটা সন্তান দেন? বলেন। তিনি বলেছিলেন, সেজদা দিয়ে বলতেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ তুমি আমাকে নেককার সন্তান দাও। একদিন 2 দিন না, বিয়ের পরে 91 বছর পর্যন্ত একই দোয়া করেছেন। কতদিন? 91 বছর পরে আল্লাহ তার ডাকে সাড়া দিয়ে তাকে একটা সন্তান দিলেন। ফাবাশশার না হবে গোলামিন হালিম, হে আল্লাহ তুমি আমাকে সুসংবাদ দিলে হালিমের। কিসের? একে চাচা হালিম? কি হালিম? মামা হালিম, চাচা হালিম না। এমন সন্তান আমাকে দাও যে ধৈর্যশীল। হযরতে ইসমাইল যে ধৈর্যের পরীক্ষা দিয়েছিলেন পৃথিবীতে, এইরকম জায়গায় দাঁড়িয়ে এত বড় বিশাল ধৈর্যের পরীক্ষা আজও কেউ দিতে পারেনি, কেউ পারবেও না। হযরতে ইসমাইলকে আল্লাহ উপহার দিলেন। খুব খেয়াল করে শুনবেন। হযরতে ইসমাইল আসলেন, ওনাকে ওই বাচ্চা অবস্থায় রেখে এসেছিলেন মরুভূমিতে। কাবা শরীফের এলাকায় ওই চত্বরে রাখার পরে তিনি দোয়া করেছিলেন, মাবুদ আমার এই সন্তান আর স্ত্রীকে রেখে গেলাম, দুধ এবং গোশতের অভাব যেন কোনোদিন না হয়। ওই এক দোয়া করেছিলেন। আজকের এই দিন পর্যন্ত কাবা শরীফের আশপাশে আপনি যে দেখবেন দুধ আর গোশতের অভাব নেই। হ্যাঁ, অন্যান্য ফল মাকড় আপনি ওখানে জন্মাতে দেখবেন না, ওগুলো তায়েফে হয়, আল কাসিমে হয়। কিন্তু এই জায়গায় পুরো আরব জাহানের ভেতরে বাংলাদেশের মতো 14টা দেশ যত বড়, সৌদি আরব একা এত বড়, এই বিশাল দেশে শুধু এই মক্কা এরিয়াতে দুধ, সে উটের দুধ বলেন, ছাগলের দুধ বলেন, দুম্বার দুধ বলেন, কোনো দুধের অভাব নেই, গোশতের অভাব নেই। হযরত ইব্রাহিম আমাদের জাতির পিতা দোয়া করেছিলেন একদিন 1000 বছর আগে, সেই দোয়া এখনো পর্যন্ত বলবৎ আছে, থাকবে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। তার দোয়া কবুল হয়েছে কি করে লক্ষ্য করেন। হযরত ইব্রাহিম যখন বলেছিলেন আমাকে তুমি নেককার সন্তান দাও, আল্লাহ বলেন আমি গোলামিন হালিম দিলাম। উনি চিন্তা করলেন কেমন হালিম দেখে। হযরত ইব্রাহিমকে আল্লাহ যখন স্বপ্নে দেখিয়েছেন, ফালাম্মা বালাগা মাআহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। একটু খেয়াল করবেন, এখানে শিক্ষা আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানটা রেখে এসেছিলেন বাচ্চা বয়সে মরুভূমিতে। 13 বছর পরে সন্তানের সাথে দেখা। কত বছর বলেন? বলেন।
13 বছর পরে ইবনে কাসির বলছে 13 বছর পরে সে একবারে সন্তানকে বলছে, সন্তান আমি স্বপ্নে দেখলাম আমি যেন তোমাকে জবাই করছি, তোমার রায়টা বলো। আমার প্রশ্ন হচ্ছে বিধানটা কার? এই যে আমি তোমার আসবাহুকা ফানজুর মাজা তারা, আমি স্বপ্নে দেখলাম তোমাকে জবাই করছি, এটা দেখিয়েছে কে? কারণ ওই তো সাধারণ মানুষ না, নবী, আর নবীদের স্বপ্ন ওহী হয়। নবীদের স্বপ্ন কি হয় বলেন বলেন? নবীদের স্বপ্ন হয় ওহী। আল্লাহ নিজে তাকে আদেশ দিচ্ছে, আইন করছে যে জবাই করো সন্তানকে। এবার আমার প্রশ্ন, উনি কেন এসে নিজের সন্তান ইসমাইলকে বলবে, বাবা ইয়া আবাতি ফাআল মা তুমার ফানজুর মাজা তারা, আমি দেখলাম তোমাকে জবাই করছে, এবার তোমার রায়টা বলো দেখি। কেন তার কাছে জিজ্ঞাসা করা লাগবে? ও কি বালেগ ছেলে, মাত্র 13 বছর বয়স। জবাব পেয়েছি আমি তাফসীরের ভেতরে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ওইসে দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে নেককার সন্তান দাও। জবাবে আল্লাহ যে গোলামিন হালিম দিলেন, সহনশীল ধৈর্যশীল একটা সন্তান। উনি চিন্তা করলেন, দেখি এবার পরীক্ষা করে কেমন হালিম দিয়েছে। একই চাচা হালিম না মামা হালিম? কেমন ধৈর্যশীল সন্তান আমি আজকে দেখি। নয়তো বিধান আল্লাহর, সন্তানকে ডাক দিয়ে জবাই করে দেবে। এই জায়গায় আবার বারবার প্রশ্ন করা দরকার কি, যে তোমার রায় বলো। উনি জানতে চেয়েছিলেন আল্লাহ যে হালিম দিলেন আসলে হালিম কিনা দেখি। সন্তান ওই রকম হালিম, ডাক দিয়ে বলে, ইয়া বাতি ফাআল মা তুমার, হে আমার বাবা যা আদিষ্ট হয়েছে আপনি পালন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ যদি ইচ্ছা করে, শব্দের দিকে তাকান, সাতাজিদুনি সিন দিয়েছেন, সাতাজিদুনি অবশ্যই আল্লাহ যদি চায় আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে একজন পাবেন, কিন্তু এক বচন দেননি। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবির বলেননি, সাবিরিন। হে বাবা, আমি ইসমাইল শুধু একা না, আমার মতো বহু ধৈর্যশীল দুনিয়াতে আছে, আমি তাদের ভেতরে একজন। তিনি যদি বলতেন সাবের, আমি একমাত্র সন্তান, তাহলে অহংকার চলে আসতো। কথা বুঝতেছেন? আমি আল্লাহর বিধান মানছি, এটা অহংকার চলে আসতো যে এমন হালিম আমি, আমার মতো হালিম দুনিয়ায় নেই। এই অহংকার যেন না আসে। নিজেকে অহংকার থেকে মুক্ত করার জন্য তিনি বহু বচন শব্দ ব্যবহার করেছিলেন। বাবা আমার মতো বহু হালিম দুনিয়ায় আছে ধৈর্যশীল, তাদের ভেতরে আমি একজন, যদি আল্লাহ চাই। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম খুশি হয়ে গেলেন, সন্তানকে নিয়ে যখন জবাই দেবেন। আল্লাহ ওই সময় ডাক দিয়েছিলেন, ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন ক্বাদ সাদ্দাকতার রুয়া ইলা আখিরি আয়া। আল্লাহ পাক বলেন, ইব্রাহিম নবী আলাইহিস সালামকে আমি যখন ডাক দিয়েছি, ইব্রাহিম ফালাম্মা আসলাম না আসলামা? আপনারা কি জেগে আছেন? এই আলেমরা নেই? শব্দকে এখানে এক বচন না দ্বি বচন? দ্বি বচন। ফালাম্মা আসলামা, কেন আল্লাহ দ্বি বচন দিলেন? হযরতে ইব্রাহিম ইসমাইল দুইজন যখন এগ্রি হয়ে গেছে, রাজি আল্লাহর বিধান পালন করার জন্য, একজন ছুরি হাতে নেওয়া আর একজন গলা দিয়েছে, দুইজনে রাজি, তখন আল্লাহর বিধান পালন করতে সোজা সহজ এবং সহজ হয়ে গেছে। বাংলাদেশের দিকে আয়াতটা মিলালে আমরা এখন দেখতে পাই, এই দেশে শুধু যারা টুপি মাথায় দেয় আর নামাজ পড়ি, এরা যদি চায় যে দেশে আল্লাহর বিধান কায়েম হোক, সম্ভব না। কথা বলেন না কেন? অন্তত আল্লাহতে বিশ্বাসী যারা, আমরা যারা জনগণ আছি 18 কোটি, আমাদেরকে ইসমাইলের ভূমিকায় আল্লাহর বিধান পালন করার জন্য গলা যদি দেওয়া লাগে, দেওয়া লাগবে। আর যারা আমাদের অভিভাবক আছে এই দেশে, যারা দেশটা চালাবে, এই মানুষগুলো যদি ইব্রাহিমের ভূমিকায় পালন করে যে হ্যাঁ আমরা আল্লাহর বিধান পালন করতে চাই, দুইজনে যখন আমরা এক হয়ে যাব, এই দেশে আল্লাহর আইন জারি হতে বেশি সময় লাগবে না।
আমি এইটা বোঝাতে চেয়েছিলাম। আমার ভাইরা, গলা বসে যাচ্ছে, কি সমস্যা কি? আমরা মুসল্লিদের যে গুণাগুণগুলো বলার পর্যন্ত এসেছিলাম। মুসল্লি যারা হবে এ মানুষগুলোর ভেতর থেকে অস্থিরতা, এ মানুষগুলোর ভেতর থেকে না, এখন পানি খেলে গলা বসে যাবে। আবার এরকম হলে গলা বসে যাচ্ছে। আপনার বাড়ি যাবেন না? আমার একেবারে শেষ করে দিয়েছে জেলখানায় নিয়ে। শরীর স্বাভাবিক হচ্ছে না। সেদিন রংপুরে তারাগঞ্জ না কোথায় যেন একেবারে হাফ মার্টার হয়ে গিয়েছিল। মাথার এই সাইডটা ডায়াবেটিস প্রেশার বেড়ে একবারে দুইটা অ্যাটাক করে একেবারে জায়গায় অন্ধকার হয়ে গিয়েছিল। পরবর্তীতে যাক একটু সুস্থ হয়েছি, এখনো স্বাভাবিক না, এখনো পাওয়ার আলা ওষুধ চলছে, গলা বসে যাচ্ছে। আমার মনে হয় আজকে শেষ করে দিলে ভালো হয় নাকি? কালকে মাহফিল আছে না এই নীলফামারি? কালকেও আছে, কালকে শুনেন। আমারে ঘুমাতে দেন ভাই, 10টার পরে জেগে থাকা আমার নিষেধ, ডাক্তারের কড়াকড়ি। এখন 11:30 বাজে, আমি আর পারছি না, আগামীতে বলবো না। দোয়া করেন ভাই, যদি মরে যেতাম জেলখানায় তাহলে আর ওয়াজ করতে পারতাম। অন্তত ফিরে এসেছি, সুস্থ থাকলে আবার হবে। আমি আগামীতে কথা বলবো। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ও মাবুদ, নীলফামারীর এই ময়দানের দিকে তাকাও। যেভাবে আমি আরম্ভ করেছিলাম আয়াতটা, এখনো 2-5 ঘন্টা আমি বললে রাত কেউ বাড়ি চলে যেত না। চাতক পাখির মতো যারা বসে আছে এদেরকে তুমি কোরআনের হেদায়েত দিয়ে দাও, এদেরকে তুমি গোলামিন হালিম বানিয়ে দাও ইসমাইলের মতো। আমরা যারা অভিভাবক আছি এদেশে, আমাদেরকে ইব্রাহিমের মতো বাবা বানিয়ে দাও। সম্মানিতা মা বোনরা কত কষ্ট করে বসে আছে, এদেরকে 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, নিজের শরীরের পর্দা আর স্বামীর খেদমতের মাধ্যমে জান্নাত অর্জন করার তৌফিক দাও। এ বিশাল আয়োজন করতে গিয়ে এলাকার মানুষেরা কত শ্রম দিয়েছে, কত টাকা পয়সা খরচ করেছে। কোরআনের ইজ্জতে আল্লাহ তুমি কবুল করে নাও। তোমার নবী জানিয়েছে, কোরআনের জন্য যারা খরচ করে ওই টাকার হিসাব কিয়ামতে দেওয়া লাগে না। আল্লাহ আজকের যত খরচ হয়েছে, যত মানুষ খরচ করেছে, এদেরকে তুমি হিসাবের বাইরে রেখো আল্লাহ। মুসল্লিদের যে গুণাগুণগুলো তুমি দিলে আল্লাহ, তুমি আমাদেরকে পাক্কা মুসল্লি হওয়ার তৌফিক দাও। এমন মুসল্লি আমরা হতে চাই যেটা হলে তোমার সাথে কথা বলা যায়। আমাদের শরীরকে তুমি সুস্থ করে দাও। জালেমের জেলখানায় 3টা বছর আমি অসুস্থ হয়ে পড়েছি, শরীরটা স্বাভাবিক হচ্ছে না। এত ঔষধ, এত ডাক্তার কবিরাজ দেখায়, যে আসি তাই। আল্লাহ তুমি আমার শরীরকে আগের অবস্থায় ফিরিয়ে দাও। ইব্রাহিম নবী দোয়া করেছিলেন, আল্লাহ আমি অসুস্থ হলে তুমি শেফা দাও। আমরা ইব্রাহিমের সন্তান, যত মানুষ অসুস্থ আছি দোয়া করছি, আমরা অসুস্থ যারা তুমি শেফায়ে কামেলা আজেলা দিয়ে দাও। মাহফিলের সভাপতি, সেক্রেটারি, মোতাওয়াল্লি, এ মাহফিলের স্বেচ্ছাসেবক যত আছে, প্রধান অতিথি, যত মানুষ আমরা এখানে আসলাম, কাউকে খালি হাতে ফেরত দিও না। যার যতটুকু কামনা বাসনা যায় আশা পূর্ণ করে দাও। তোমাদের রোগ সব থেকে বাঁচাও। এই মাদ্রাসাটা তুমি কোরআনের শিক্ষার জন্য, কোরআনের প্রচারের জন্য কিয়ামত পর্যন্ত এখানে কবুল করে নাও। এলাকায় মাটিতে যত মানুষ ঘুমিয়ে আছে আল্লাহ, কবরগুলো জান্নাত বানাও। আগামীতে কোরআনের কথা বলার জন্য জমিন তুমি উন্মুক্ত করে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। মরণ আসলে আমাদের জবানে তুমি দিয়ে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।